বানানো। বড়ের হাতের পরাটা খেতে রান্না। মহারাষ্ট্রের দিদি ইডলি দিয়ে গেল, ইডলি দিয়ে কত সুন্দর ইডলি বানিয়েছে, একদম সব। কালকে কিছুটা ভেজে রেখেছি। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:45 মতন। তো আমি দেখো মেয়েকে রেডি করাচ্ছি, আর ওদিক দিয়ে ও না পরাঠা বানাচ্ছে। তো চলো, তো ঝটপট আমি রেডি করিয়ে নেই। ঘুম থেকে উঠলাম, উঠে পুরো তো ও তো পরাঠা করছে, আর আমি এদিক দিয়ে ফল কেটে আর টিফিন ওর লাঞ্চ বক্সটা সাজিয়ে দিচ্ছি। ওর পরাঠা ও আলু বসিয়ে দিয়েছে অনেকক্ষণে। তো আলু ঠালু সবজি টবজি করে নেওয়ার পর ও পরাঠা বানাচ্ছিল। আমি ঘুম থেকে উঠে বাদবাকি কাজগুলো করে ড্রেসগুলো পরাচ্ছিলাম ওদেরকে। তো দেখো আমি এখন সবজি দিচ্ছি, ওই একটুখানি বাদাম ভেজে নিলাম, বাদাম ভেজে ওই আলু সবজিতে দিয়ে দিলাম। পরাঠার সঙ্গে না বাদাম ভেজে নিলে আলু সবজিটা ভালো লাগে। তো আজকেও তোমাদের সঙ্গে আরও একটা ওই বিজি রুটিন তোমাদের শেয়ার করব, সকালবেলার যে মর্নিং বিজি রুটিন, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সংসার জীবনটাই আলাদা, তাই না বলো? যে এখন দেখো বিয়ে হওয়ার পর, বাচ্চা টাচ্চা হওয়ার পর এখন বাচ্চাকে নিয়ে পুরো ব্যস্ত, কারোর সঙ্গে কথা বলার টাইম নেই, মানে এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। এর পিটিএম আছে, তো পিটিএমে যাব, এখন স্কুলটা হবে না, তার জন্য এখন ঘুরে চলে আসলাম। এসে দেখো এখন ওর পরোটা খাচ্ছে, আপেল খাচ্ছে, পুরো রেডি করে দিয়েছি। তো 10টার সময় পিটিএম আছে, তো চলে আসলাম। ইডলি দিয়ে গেল, নে লাগছি পুরা খালো। যখন মেয়ে অবস্থায় থাকি তখন কোনো কিছুই মানে এগুলো যদি ভাবি, তখন ভাবি যে কী করে মেনটেন করব। কিন্তু যখন সিচুয়েশান সব কিছু চেঞ্জ করে দেয়, তাই না? আমি যখন মেয়ে অবস্থায় যখন কলেজ টলেজ পড়তাম, স্কুলে পড়তাম, তখন হয়তো একসময় ভাবতাম একসময় তো মা হয়ে যাব। তখন আমি ভাবতাম যে আমি কী করে মেনটেনেন্স করব। এখন দেখো টাইমের সাথে সাথে সব কিছু মানে বদলে যাচ্ছে, বলে না সিচুয়েশান সব কিছু চেঞ্জ করে দেয়, সেই অবস্থা হয়েছে। তো দেখো আজকে ছোটো মেয়ের না স্কুলে পিটিএম আছে, তার জন্য ওকে একসঙ্গে আবার প্রথমে না মেসেজটা দেখতে পারিনি, কারণ ওই কি বলো তো সকালবেলাটা এত ব্যস্ত থাকি, মোবাইল দেখার আর টাইম থাকে না। ওই 8টা অবধি আর কি, 8টার পরে যেটা মোবাইল দেখার টাইম সেটা। তার জন্য ওকে আগে ভাগে রেডি করে নিয়ে গেছি একসাথে স্কুল যাওয়ার জন্য। তারপরে দেখছি যে ওর স্কুলে বলে পিটিএম আছে, শুনছিলাম। তো মোবাইল তো দেখেনি, মেসেজ আসে মোবাইলে। তো বাধ্য হয়ে তারপরে রুমে নিয়ে আসলাম, রুমে নিয়ে এসে ওকে বসিয়ে রেখেছি। আর এখন বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। 10টার সময় পিটিএম, 10টা থেকে 12টা অবধি পিটিএম আছে। তো মেয়ের স্কুলে আজকে ওই পিটিএম আছে, তো পিটিএমে যাব। তো দেখো বাসন কোসনগুলো ধুয়ে মেজে ঘষে ওই ঝুড়িটাতে রেখে দিব এখন। আর ঝুড়িটাও না মেজে নিলাম একটুখানি, অনেক দিন থেকে ঝুড়িটাও ধোয়া হয়নি। ভাবছি কয়েকদিন ধরে রুমটা ঝাড় দিব, তো আজকে দিব না, কালকেই আর কি পুরো রুমটা ঝাড়ফোঁক করবো। কারণ এখন ওই যে পুজো এসছে, পুজোতে একটু ঝাড়ফোঁক ধোয়াধুয়ি করতে হয়। কালকে পাপোশগুলো ধুয়ে দিয়েছি, তো আজকে ভাবছি পর্দাগুলো আর রুমটা ঝাড়বো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বাসন কোসনগুলো আমি এখন রেখে দিই ঝটপট করে। একটা মেয়ের ওপর কত যে দায়িত্ব থাকে সেটা আর বলে বোঝাতে পারবো না, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সংসারে যে কত দায়িত্ব তাকে পালন করতে হয়, ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি করানো, স্কুল পাঠানো থেকে শুরু করে তারপরে ওগুলো কাজ করে ঘরে এসে ঘরের কাজ সব কিছু মেনটেনেন্স করতে হয়। তো কী করে সময় চলে যায় মানে বোঝা যায় না। এখন তো আমি বাড়িতেও ফোন করতে টাইম পাই না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কি বলো তো, ইউটিউবে আসার পর মানে ইউটিউব যখন থেকে চালাচ্ছি তখন থেকে ইউটিউব নিয়ে পুরো ব্যস্ত। এদিকে সংসারের যেটুকু টাইম পাচ্ছি বাচ্চাকে সময় দিচ্ছি, স্কুল বলো পড়াশোনা বলো, টিউশন তো আমি দিই না, আমি নিজেই পড়াই। মানে এগুলো কাজ করতে করতে না মানে সময়টা আমার কাছে খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে। আর একটু সময় দিলে মনে হয় বেশি ভালো হতো, আর একটু টাইম দিলে মনে হয় বেশি হতো। আজকে আমার বরকে বলেছি যে মনে হয় আমার কাছে আর একটু সকালটা যদি একটু দেরিতে হতো তাহলে হয়তো ভালো হতো আমার কাছে, মানে তাড়াতাড়ি করে সকালটা বেরিয়ে যাচ্ছে। কী করে বেরিয়ে যাচ্ছে এই কারণ ঘুম থেকে উঠেই সোজা এখানে তো সকাল হয় 6:30টার সময় করে, মানে এদিকে রাতও হয় একটু দেরি করে, আবার এদিকে সকালও হয় একটু দেরি করে। তো 6:30টার সময় হয়, আর ঘুম থেকে উঠেই পুরো একদম মানে উঠেই ওই ধরে নাও বাচ্চাকে স্কুল পাঠানো, রেডি করানো, এগুলো কাজ। তো এগুলো কাজ করতে করতে মানে আমিও হাঁপিয়ে গেছি। কন্টিনিউ সেই 8-9 মাস ধরে এগুলো কাজ করছি, আর আমার মেয়েও কন্টিনিউ স্কুলে যাচ্ছে। তো আমি ভাবছি কবে একটু রেস্ট দেয়। তো যাই হোক,
কালকে থেকে একটুখানি রেস্ট পড়বে, কারণ এখানে গান্ধী জয়ন্তী আছে, তারপরে এখানে ইলেকশন আছে, আরও অনেক কিছু ব্যাপার আছে এখানে। ওই জন্য স্কুল 4-5 দিন একটু ছুটি হবে, তখন একটু রেস্ট পাবো। তো দেখো কথা বলতে বলতে এখন বললাম না কাজের শেষ নেই, তারপরে ঘর মুছতে চলে আসলাম। এই যে ঘরটা 2 দিন ধরে ভালো করে বসে বসে মোছা যায়নি, ওই স্ট্যান্ডটা আছে না, স্ট্যান্ডটা দিয়েই মুছে নিচ্ছি ওই একটুখানি। তো যত স্ট্যান্ডটা দিয়ে মুছো, হাত দিয়ে মোছার মতন হয় না, তাই না? তো আমি দেখো হাত দিয়ে পুরো লাইজল দিয়ে ক্লিন করে নিচ্ছি ঝটপট করে। আর আমার ছোটো মেয়ে আছে ওইদিকে খেলছে, আর আমার বড় মেয়ে তো স্কুলে চলে গেছে, আর ও ডিউটিতে যাবে, তো ওইও শুয়ে শুয়ে টিভি দেখছে। তো এখন একটু আমি বলছি একটু ক্যামেরা করে দাও, তো তার জন্য এসেছে, কত রিকোয়েস্ট করার পর চলে আসলো, একটু আমাকে ভিডিও করে দিচ্ছে। তো কোনো সময় বললে শুনে, কোনো সময় বললে মানে বিরক্ত পায়, এই জন্য। তো চলো ঝটপট করে কাজগুলো আমি কমপ্লিট করে নিই। তারপরে দেখো সোজা চলে আসলাম কিচেনটা আমি মুছতে মুছতে না আমার এই টাইলস দিয়ে হাতটা গেল কেটে, মানে এতই কি বলবো, তাড়াহুড়ো করছি, তার মধ্যে আবার হাত গেল কেটে দুইটা জায়গা। দেখো এই যে দুইটা জায়গা হাত কেটে গেল, তোমাদের সঙ্গে একটুখানি দেখাচ্ছি। তো যতই তাড়াহুড়া করছি ততই হাত কেটে যাচ্ছে, ও কেটে যাচ্ছে। আমার কাজগুলোই ওরকম, মানে করতে যাব তাড়াহুড়া করে, যে তাড়াতাড়ি করে কাজগুলো করব, কোনো কিছু হাত কেটে কুটে আমি বসে থাকবো, এরকম একটা ব্যাপার। তো চলো ঝটপট এই ঘরটা পুরো পোছা লাগিয়ে নিই। এই কারণে করছি, স্কুল যেতে হবে যেহেতু, আর টাইমটাও চলে যাচ্ছে। বললাম না আমার কাছে একদম সময় আরেকটুখানি বেশি হলে ভালো হতো, সময় কি করে চলে যাচ্ছে বুঝতে পারি না। এখন খাচ্ছি বরের হাতের পরাঠা বানানো। বরের হাতের পরাঠা খেতে রান্না ভালো লাগে বলো তো? ও আজকে পরাঠা বানিয়েছে, আমি একটা খাচ্ছি। যেটাই বলো হেভি টেস্টি বানিয়েছে। আমার মেয়েকে দিলাম 2টা পরোটা, আমি একটা খাচ্ছি, ছোটো মেয়ে একটা খাচ্ছে, আর 2টা আছে, ও খেয়ে ডিউটি যাবে। অনেকদিন পর পরোটা খেলাম, খাওয়া হয় না, তুলতে হবে। মহারাষ্ট্রের দিদি ইডলি দিয়ে গেল, ইডলি দিয়ে কত সুন্দর ইডলি বানিয়েছে, একদম সফট ইডলি। ওরা সাউথের না, ইডলি আর চাটনি দিয়েছে, কারি পাতা দিয়েছে, কিসের চাটনি বানিয়েছে, ওরা সাউথের লোক তো। ইডলি দিয়েছে খেতে, এখনই দিয়ে গেল, 5টা ইডলি দিল, দারুণ হয়েছে ইডলিগুলো, সফট। আমিও বানাবো, আমিও বানাতে জানি, কিন্তু এরকম হবে কি না জানি না। দেখো তো দেখো যে দিদিটা, মহারাষ্ট্রের দিদিটা ওই ইডলি দিয়ে গেল, তো এত সুন্দর সফট ইডলি, আর চাটনিটাও দিয়েছে। ওরা সাউথের লোক না, ইডলি ওদের ফেমাস, ইডলি ধোসা। তো সেটা এখন কাজ করে ক্লান্ত হয়ে গেছি। একটা হাজব্যান্ড বানিয়েছিল ওই আলু পরাঠা, সেটা একটু খেলাম, খেতে তারপরে একটা ইডলি টেস্ট করে দেখছি, যেমন এত সুন্দর সফট বানিয়েছে, মানে আমি কোনোদিন এরকম সফট বানাতে পারি না। আমি বানাই কিন্তু আমার ওই ভালো হয় না আর কি। জানোই তো বাঙালি লোক আমরা, কত আবার সাউথ, তো আমরা তো সাউথ ইন্ডিয়ার লোক না, দক্ষিণ ভারতের লোক না, ওই জন্য আমরা বানাতে পারবো না। আমরা বাঙালি লোক, আমরা মাছে ভাতে বাঙালি। মাছ মাংস বলো, রান্না করতে দাও, একদম হেভি করে রান্না করে দিব, মানে ওটাই আমাদের কাছে, তাই না? আমি কথাটা কি বললাম বলো তো? মাছ মাংস রান্না করার একদম মাস্টার আর কি, মানে সেগুলোই শিখে এসেছি ছোটোবেলা থেকে, মাছ মাংস খেয়ে খেয়ে এসেছি ওগুলোই। আর তো দেখো এখন কাপড়গুলো যে ধুয়ে রেখেছি আজকে না, আর পাপোশগুলোও ভিজে রেখেছি, ওগুলো ধুয়ে দিলাম। পাপোশগুলো ওগুলো ভিজে রেখে কাজ করছিলাম, তারপরে সেগুলো ধুয়ে দিলাম। রোদটাও তো অনেকটা বেরিয়ে গেছে এখন, মানে ব্যালকনিটাতে আর রোদ পাবে না। আমার কথা হচ্ছে এটা, যে ব্যালকনিটাতে আর রোদ পাবে না, তারপরে ওইদিকে লিফটের কাছে একটু দিতে হবে। তো দেখো আমি ওখানে দিচ্ছি, কুল জানা হ্যাঁ। দেখো পাপোশগুলো ধুয়ে দিয়েছি, পাপোশ ঘর মোছাগুলো এগুলো ধুয়ে দিলাম আজকে। বাইরে প্রচণ্ড রোদ, এখন স্কুল যাব।
কাপড়গুলো শুকোতে দেওয়ার পর এদিকে একটা দিদিভাই, যে মহারাষ্ট্রের দিদিভাই ইডলি দিয়ে গেলো, সেই দিদিভাইটা আমাকে বলছে তুমি রেডি হয়ে গেছো। আমিও তাড়াহুড়া করছি ওই স্কুলে যাওয়ার জন্য, কারণ সেই 11:45 বাজে, তো স্কুল 12টা অবধি আছে। এখানেই তো স্কুল, বেশি দূর না, তবু আর কি গিয়ে ওখানে টিচারদের সঙ্গে একটু কথা বলতে হয়, মানে কেমন কি পড়ছে না পড়ছে, কেমন দুষ্টামি করছে। তো চলো, হ্যাঁ চলো, ছোটো মেয়ের স্কুলে পিটিয়ে আছে, এখন যাচ্ছি। চলো, কাজবাজ করে পুরো কাপড় চোপড় ধুয়ে স্নান টান করে রেডি হয়ে এখন যাচ্ছি মেয়ের স্কুলে, পিটিএম আছে ছোটো মেয়ের স্কুলে। তো যাচ্ছি, রেডি হয়ে গেছে, একজন দিদি যাবে এখানে তো স্কুলটা, আর ওদিকে ক্যান্টিন যাবো, ক্যান্টিন থেকে একটা হেলমেট নেওয়ার কথা, তো যাই দেখি পাই কি না। তো চলো ক্যান্টিনে যাবো। ক্যান্টিন থেকে নিয়ে আসলাম এই যে লিপস্টিক, ক্রিম, এগুলো ক্লিপগুলো, 2টা মেহেন্দি, এই যে সিঁদুর, মাজা, মানে প্রত্যেক দিনের খরচা হয়ে থাকছে। এগুলো ক্লিপ কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। ক্যান্টিন থেকে নিয়ে আসলাম। আজকে করবো সোয়াবিনের ঝোল করব আলু দিয়ে, আর ওখানে পাতাকপি করে রেখেছি। এই যে পাতাকপি সবজিটা হয়ে গেছে, এটা কড়াইয়ে বসিয়ে দিলাম। কী বলো তো, ওটা ধোয়া ধুয়ে ওই একই ব্যাপার, এটাও ধুতে হবে ওটাও ধুতে হবে। তো এখানে সোয়াবিনগুলো দিয়ে দিব। দেখো আলু কেটে নিয়েছি কুচি কুচি করে। পিটিএম থেকে আসলাম, ভয়েস ডাউন হয়ে গেছে, ঠিকমতো কয়েকদিন ধরে লাগে না, সেরকম হয়ে গেছে। তো এখনও অবধি ঠিক মতন আসতে পারছি না। এই যে সকালবেলা এখন না দিন ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি করে সকাল হয়ে যাচ্ছে। তো সোয়াবিনগুলো দেখো, সোয়াবিন ভাজাগুলো হয়ে গেল, এখন নামিয়ে নিব সোয়াবিন ভাজাগুলো। আর যারা আমাকে কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো দেখে আমার এতটাই ভিডিও বানানোর মোটিভেট হচ্ছি। তোমরা প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দাও। আর তোমরা একটুখানি করে ভিডিওগুলো দেখো, তোমাদের কাছে আমার এটাই অনুরোধ, তোমরা দেখো, একটুখানি সাপোর্ট করো প্লিজ। তো আজকে ওই দুপুরবেলা সোয়াবিন আলু ঝোল হবে, আর পাতাকপি আর লাউয়ের ঘন্ট হবে, ওই সবজি করব, আর কিছু করব না। তো সোয়াবিনগুলো আলুতে দিয়ে দিলাম, আলু ঝোল করে নিব। তো চলো, এখন হয়ে গেছে। তো পুরো কিচেনটা এরপরে পরিষ্কার করে নিতে হবে ঝটপট করে। তো আমার আবার মেয়েকেও নিয়ে আসতে হবে, ও স্কুলে চলে গেছে, আর বড় মেয়ে, আর আমি পিটিএম থেকে তো চলে আসলাম। আলুগুলো না আজকে ওই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বড় বড় পিস না করে, এরকম করে। তো একবারে সন্ধ্যায় চলে আসলাম কাপড় ফোল্ড করতে। সেই কাপড়গুলো দুপুরবেলা যে দিয়েছি, কাপড়গুলো ফোল্ড করা হয়নি, সেই কাপড়গুলো ফোল্ড করছি এখন। যে কাপড়গুলো, অনেকগুলো কাপড় আমি একখানেই ওই রেখে দিয়েছিলাম, সেগুলো এখন ফোল্ড করছি। তো আমি এখানে কাপড়গুলো ফোল্ড করছি, আর আমার মেয়ে আমাকে ইংলিশ শেখাচ্ছে, জানো তো, বলছে তুমি এরকম করে ইংলিশ শিখতে পারো না। আমার ছোটো মেয়ে, ও একটুখানি ওই টিভি দেখে স্কুলে যায়, ইংলিশ বলে না বলে সেটাই আমাকে শেখাচ্ছে। তো ইংলিশ আমাকে বলছে তুমি এরকম করে বলো। তোমরা তো জানোই আমি বিনা কাপড় ফোল্ড করে রাখি না। কাপড় যদি আমি ফোল্ড না করি না, আমার ভালোই লাগে না। পুরো দিন মন যদি না পাই, সন্ধ্যার সময় আমি পুরো কাপড় একদম ফোল্ড করে রেখে দিব, আমার এটাই কাজ। আমি পুরো দিন যদিও ফোল্ড না করি আর কি, আমার কাপড় যদি একটুখানি, আগের থেকে আমার এটা অভ্যাস যে আমি ফোল্ড যদি না করি আমার ভালোই লাগে না। আলমারিতে আমার একদম ভাঁজ করে কাপড়গুলো রেখে দিই। আর এই জামাটা জানো তো, আমি ভাঁজ করে বিছানার নিচে রেখে দিব। देखो हाँ निकालो ये देखो ये अभी को कहते हैं रेडी राइट एबीसीडी ऐसे कहते हैं। দেখো স্কুলে গেছিলাম, এর পিটিএম ছিল, পিটিএমে দেখো এর কত মার্কস এসেছে, দেখো A+ এসেছে ছোটোর। তো এগুলো দিয়েছে বাড়িতে নিয়ে আসার জন্য। দেখো কত সুন্দর লিখেছে, একটাও রং হয় নাই। এদিকে দেখো এটা হলো ইংলিশ, এটা কোন সাবজেক্ট, ইংলিশ। প্রথমে ছিল হিন্দি, ইংলিশ, আর এটা হলো ম্যাথে পেয়েছে A+। দেখো এই যে छोटकी स्कूल। आपको कैसे लगा? देखो आइसक्रीम, अच्छे से प्रिपरेशन, आप अच्छे से प्रिपरेशन करना है ना। देखो इसको जमा देना पड़ा। देखोगे कैसे लगा आपका रिजल्ट, अच्छा लगा कि नहीं, बोलो इधर, बोलो अच्छा लगा कि नहीं। मैं देखो इधर देखो, রিমোট। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট।